কালীগঞ্জের ঐতিহ্যবাহী সেবামূলক হাসপাতাল প্রতিষ্ঠান জামালপুরে প্রতিষ্ঠিত নুবা হাসপাতালের সম্মানিত এমডি, আমাদের সকলের শ্রদ্ধেয়, প্রিয় এবং নিরহংকার, জনবান্ধব, গরিবদের বন্ধু, বিশেষ করে মাদ্রাসা, মসজিদ, এতিম অসহায়দের পাশে সবসময় যিনি থাকেন তিনি আমাদের মিলন ভাই। আমরা জানতে পেরেছি বেশ কিছুদিন আগে মিলন ভাইকে একটি রাজনৈতিক প্রতিহিংসায় শিকার হয়ে ওনাকে প্রশাসন গ্রেফতার করে নিয়ে গেল। আমরা যাওয়ার পরে তেমন কোনো তথ্য আমরা পাই নাই, শুধু আমাদেরকে এতটুকু বলা হলো ওপর থেকে বলা হয়েছে তার ব্যাপারে কিছু তথ্য আছে। কি তথ্য? ফ্যাসিস্টদের অর্থদাতা, অথচ ওনার যে শিক্ষা প্রতিষ্ঠান, মানুষ ওনার এখানে সবাই যায়, সর্বশ্রেণী এবং সকল দলের লোকেরা ওনার প্রতিষ্ঠানে যায় সেবা নেওয়ার জন্য। আমাদের জানা মতো মিলন ভাই কোনো রকমের কোনো রাজনৈতিক দলের ন্যূনতম কোনো সংগঠনের সাথে সম্পৃক্ত নাই এবং একটা সাধারণ সদস্য পদও ওনার নাই। উনি বিশেষ করে আলেম বান্ধব, আলেমদের সাথে চলাফেরা করেন, বিশেষ করে মসজিদ মাদ্রাসার সাথে সম্পৃক্ত বেশি, এতিম অসহায় গরিব তাদের সাথে ওনার সম্পৃক্ততা বেশি। কালীগঞ্জ উপজেলা আওতাধীন জামালপুর ইউনিয়নের নোবা জেনারেল হসপিটাল, এই হসপিটালের সুনামধন্য পরিচালক জনাব মিলন মিয়া, ওনাকে অন্যায়ভাবে অহেতুক মিথ্যা মামলা দিয়ে ওনাকে গ্রেফতার করা হয়েছে। আমরা জানি যে গত কিছুদিন আগে তাকে অন্যায়ভাবে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে। মিলন ভাই, আপনারা জানেন, দেখেছেন যে মিলন ভাই জনসাধারণের জন্য এবং মসজিদ, মাদ্রাসা এবং গরিব দুঃখীর জন্য কতটা কাজ করেছেন। মিলন ভাই সবার পাশে ছিলেন। মিলন ভাই একজন ভালো এবং সৎ মানুষ। এটা একেবারে অযৌক্তিক কথা। আর যে মামলাটা দেওয়া হয়েছে ওনার নামে, যে উনি অর্থ যোগান দেয় বা ই করেন, যেরকম আমি একজন ইমাম সাহেব, আমার নিকটে সবাই দোয়া চায়, সর্বশ্রেণীর লোক দোয়া চায়, আমি সর্বশ্রেণীর লোকের জন্য দোয়া করি। এখন যদি কেউ বলে যে আমি আওয়ামী লীগ করি, তো কথাটা অযৌক্তিক না? তো উনি ওনার একটা প্রতিষ্ঠান, ব্যবসা একটা প্রতিষ্ঠান, সেই সুবাদে ওনার নিকটে সবাই বসে যায় আসে। এখন যদি কেউ বলে যে উনি এই দলের সাথে জড়িত, কথাটা করলাম অযৌক্তিক এবং এটা কোনো যুক্তিকতা নাই। এই জন্য এই মিথ্যা কথা এবং এই লোককে, সরল প্রাণ একজন লোক, যে নিরহ মানুষ, তাকে মুক্তি দেওয়া হোক। এরকম সরল লোকদেরকে যদি ধরা হয়, আর যারা এই দূষর, যারা এরকম দুর্নীতি করতেছে, চাঁদাবাজি করতেছে, তারা বাইরে থাকে, তাহলে তো সমাজ চলবে না। আমরা সকলেই জানি আমাদের নোবা জেনারেল হসপিটালের সম্মানিত এমডি মিলন সাহেবকে মিথ্যে একটি মামলায় গত কয়েকদিন আগে জেলখানায় বন্দী করা হয়েছে। তারা যদি সত্যিকার অর্থে জেনে থাকে এবং তাদের কাছে যদি প্রমাণ থাকে উনি কোনো দলের সাথে সম্পৃক্ত এবং আওয়ামী লীগ সরকারের অর্থ যোগান দিয়েছেন, তাহলে তারা প্রমাণ দেখ। যদি তারা প্রমাণ দিতে না পারে, তাহলে মিথ্যা মামলায় কেন একজন অসহায় এবং ভালো মানুষকে তারা গ্রেফতার করেছে? যখন মিলন ভাইকে গ্রেফতার করে তখন বলে যে আপনারা চিন্তা করেন না, ওনাকে অতি বিলম্বে ছেড়ে দেওয়া হবে। কিন্তু এখন দেখা যায় ওনাকে গ্রেফতার করার পর মামলাটা আস্তে আস্তে অনেক গভীরে যাচ্ছে। অতএব একজন নিষ্ঠাবান এবং ন্যায় মানুষকে যারা মিথ্যা মামলায় হয়রান করে যা জেলখানায় আবদ্ধ করে রেখেছে, ওনাকে যদি নিঃস্বার্থভাবে মুক্তি না দেয়, তাহলে অতিলম্বে আমরা অবশ্যই আগামীবার যে প্রোগ্রামটা করব এবং ওনাকে আমরা মুক্তি করানোর জন্য আরো কঠিনভাবে মানববন্ধন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সাধারণ মানুষ, গরিব দুঃখী সবাই ওনার কাছে ওনার কাছে গেলে সব দিকটা সাহায্য পায়। এখন ওনার উপরে এরকমের হঠাৎ করে একটা আক্রমণ আসলো এবং পুলিশ ওনাকে ধরে নিয়ে গেল, বলল যে ওনার কি উপর থেকে নির্দেশ আসছে ওনাকে ধরার জন্য। কে ওনাকে উপর থেকে নির্দেশ দিল ওনাকে ধরার জন্য? ওনাদেরকে জিজ্ঞেস করার পরে উনি কোনো কথা বলে না, প্রশাসন কোনো কথা বলে না। আমরা জানি মিলন ভাই কোনো দলের না, উনি সাধারণ, একেবারে গরিব থেকে রিস্কাওয়ালা থেকে সকলের সাথে উনি মিলেমিশে থাকে। ওনার কাছে যে যায় তিনি ওনাকে সাহায্য করতে চায় এবং সবাইকে সাহায্য করে। যেই রিউমানিয়া ওনাকে অ্যারেস্ট করা হয়েছে, উনি বিগত ফ্যাসিস্ট সরকারকে অর্থ দিয়ে সহায়তা করেছে। বিগত ফ্যাসিস্ট সরকার আলেম ওলামা বিরোধী ছিল, এতিমখানা নিষ্পেষিত করে দিতে চাইছিল, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধাচরণ করেছিল। সেই সময়ে মিলন যদি তাদেরই সপক্ষের হইতো, তাহলে আমাদের সমস্ত মাদ্রাসা, এতিমখানাকে উনি অর্থ দিয়ে জিতায় রাখছে কেন? অর্থ দিয়ে সহায়তা করে আমাদের মাদ্রাসা প্রতিষ্ঠানগুলি চালায় রাখছে কেন? তারা যদি তাদেরই পক্ষ হইতো। সুতরাং আমি এটা অবশ্যই বুঝি যে এটা ষড়যন্ত্রমূলক। আমি এই ষড়যন্ত্রমূলক মামলা থেকে ওনাকে মুক্তি দিয়া আমাদের মাঝে ফিরে দেওয়ার জন্য অনুরোধ করছি। বলতো গরিবের হাসপাতাল, এই শুধু মিলনের নয়, এই হাসপাতাল সমস্ত অসহায় মানুষের হাসপাতাল, যাকে ফ্রি চিকিৎসা দেওয়া হতো। আমি কয়েকদিন আগে আমার নিজের এক লোক গিয়ে গেছিলাম, সেখানে বিল হয়েছিল 12,500 টাকা, ওনাকে মাত্র 2,000 টাকা দিচ্ছি মতো। ভাই গরিব বেচারা আর লাগতো না ভাই, আমি যথেষ্ট। তাহলে এমন একটা মানুষকে হয়রানিমূলক এটা করা প্রতিহিংসা ছাড়া আর কিছুই নয়।